লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী চর ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। দর্শক, সর্বশেষ পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, বর্তমানে নীলফামারীতে বন্যা পরিস্থিতি কেমন আর ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন? পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিয়েছে, বিস্তারিত জানাবেন। সাবরিনা, লালমনিরহাটে আমরা দেখেছি তিস্তা নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। গতকালকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে গতকালকে সন্ধ্যা 6টায় তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর পরে রাতে তিস্তা নদীর পানি কিন্তু আবারও বৃদ্ধি পেয়ে 11 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে। এছাড়াও আমরা জেনেছি আজকে সকালে তিস্তা নদীর পানি কিন্তু কিছুটা কমে গিয়েছে এবং আজকে দুপুরের দিকে সেই পানি আরো কমে গিয়েছে এবং কিছুক্ষণ আগের পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্ট দিয়ে 17 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ তিস্তা নদীর পানি কিন্তু ইতিমধ্যে অনেকটাই নেমে গেছে। তবে এখন আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি যে জায়গাটি রয়েছে সেই কালমাটিতে রয়েছি এবং এখানে আমরা জেনেছি যে তিস্তা নদীর পানিতে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই এলাকার প্রায় 1000 মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে। এছাড়াও লালমনিরহাটের যে বিভিন্ন উপজেলা রয়েছে, 5টি উপজেলা, তার মধ্যে হাতীবান্ধা উপজেলার কানিয়াজান, গড্ডিমারি, সিন্দুরনা ও দাওয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, তুষভান্ডার, বৈরাতি ও কাশিরাম, আদিতমারি উপজেলার মহিষখোকা এবং সদর উপজেলার কালমাটি সহ বেশ কিছু তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও পানিতে কিন্তু তলিয়ে গিয়েছে অনেক বসতবাড়ি। প্রায় লালমনিরহাটের 10,000-এরও বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য জানিয়েছে যে তিস্তা নদীর পানি আগামী 48 ঘন্টা বৃদ্ধি পেয়ে আবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আমরা এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলে এবং এখানে বন্যার সৃষ্টি হলেও কিন্তু এই এলাকার মানুষ এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো প্রকার সহযোগিতা পায়নি। তবে তারা সহযোগিতা পাবে এমনটাই আশা করছেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে লালমনিরহাট জেলায় 220 মেট্রিক টন চাল এবং 5,46,500 টাকা আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে, যা 5টি উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সেই ত্রাণ কার্য পরিচালনা করবে। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে পরিস্থিতি যদি অবনতি হয় এবং জিও ব্যাগ বালু ভর্তি করে নদী ভাঙ্গন সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা হবে। তবে আগামী 48 ঘন্টা যেহেতু বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র আমাদেরকে জানিয়েছে যে তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে, এর ফলে কিন্তু দেখা দিতে পারে আবারও স্বল্প মেয়াদী বন্যার। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা পাড়ের যে বন্যার খবরাখবর। সাবরিনা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।